এবার আমরা দেখব জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। সিনট্যাক্স আসলে কি জিনিস? যে জাভাস্ক্রিপ্টটাকে আমরা কিভাবে লিখবো এটাই সিনট্যাক্স। তো কিভাবে লিখবো এটা জানার জন্য আমাদের আগে একটু জানা দরকার যে জাভাস্ক্রিপ্ট আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসলে কিভাবে কাজ করে, আহ, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই ব্রাউজারকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেই। এই যে ইনস্ট্রাকশনগুলো দেই, এই প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে বলে এক একটা স্টেটমেন্ট। তো এই ইনস্ট্রাকশনগুলো কিভাবে কাজ করে, এই যে আমরা এখানে এখানে ক্লিক করলে, আমরা এখানে ক্লিক করলাম, এই পেজটা উপরে স্ক্রোল হলো। এটা কিন্তু এই ব্রাউজার জানে না যে এখানে আহ, কিভাবে এটা স্ক্রোল হলো বা ক্লিক করলে স্ক্রোল হবে, এটা কিন্তু ব্রাউজার জানে না। তো ব্রাউজারকে আমরা বলে দেই যে এখানে একটা বাটন আছে, এই বাটনে যখনই ক্লিকটা হবে তখনই এটা স্ক্রল হয়ে উপরে যাবে। এই যে আমরা ব্রাউজারকে বলে দিলাম, এটা কিভাবে বলে দিলাম, এটা কিন্তু প্রোগ্রামিং। তো এই যে আমরা বলে দিলাম, এটা কিভাবে বলে দেব, এটা এই কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা বলে দেব, এই প্রত্যেকটা স্টেপকে বলে হয় এক একটা স্টেটমেন্ট। আচ্ছা, আমরা এই প্রোগ্রামিং আমরা যে কোডগুলো লিখছিলাম এখানে আমরা বলছি যে এই লাইনের মাধ্যমে বলছি যে তুমি জাভাস্ক্রিপ্টকে বলছি যে ব্রাউজারকে বলছি যে যার আইডি হ্যালো সেই এলিমেন্টটাকে নাও, নেওয়ার পরে তার যে ইনার এস্টিমেলটা আছে সেটাকে চেঞ্জ করে এইটা লিখে দাও। এই যে এইটা একটা স্টেটমেন্ট, আমরা এটাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি ব্রাউজারকে, ব্রাউজার এটাকে চেঞ্জ করে এইটা বসাই দিল। তো এই যে ব্রাউজার এটাকে চেঞ্জ করে এটা বসাই দিল, এটা একটা স্টেটমেন্ট, মানে এটা একটা ইনস্ট্রাকশন। এই যে প্রত্যেকটা যে আমরা ইনস্ট্রাকশনগুলো দেই, এই প্রত্যেকটাকে বলে এক একটা স্টেটমেন্ট। এরকম অনেকগুলো স্টেটমেন্ট দিয়ে আমাদের এক একটা প্রোগ্রাম তৈরি হয়। তো এখানে স্টেটমেন্টগুলো এরকম হতে পারে যে আমি এটা লিখলাম এক্স ইকুয়াল 1, এটা একটা স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্ট সাধারণত সেমিকোলন দিয়ে আলাদা করা হয়। আমি লিখলাম ওয়াই ইকুয়াল 2, এটা আরেকটা স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট আরেকটা স্টেটমেন্ট আমরা সাধারণত সেমিকোলন দিয়ে আলাদা করি, বা আমরা এটাকে লাইনও বলতে পারি সহজ ভাষায়, যে এক্স ইকুয়াল 1 একটা লাইন, ওয়াই ইকুয়াল 2 আরেকটা লাইন। এখন আমি যদি জেড ইকুয়াল 3 একই লাইনে লিখি, তো এখানে কিন্তু একই লাইনে দুইটা স্টেটমেন্ট, এটা এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। তো সহজ ভাষায় বলতে পারি যে এইটা একটা আলাদা লাইন, সহজ ভাষায় বোঝার জন্য। বা এটাকে আমরা বলতে পারি এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। প্রত্যেকটা স্টেটমেন্টকে এই সেমিকোলন দিয়ে আলাদা করে লিখতে হয়। আচ্ছা, আমরা যদি সেমিকোলন দিয়ে আলাদা না করি সেক্ষেত্রে এটা পুরোটা একটা লাইন বা পুরোটা একটা স্টেটমেন্ট। আমি এটাকে নিচে নিয়ে আসলাম, আমি কিন্তু 2 লাইনে লিখলাম। এই যে এটাকে 2 লাইনে লিখলাম, 2 লাইনে লেখার কারণে এই যে এখানে যেহেতু সেমিকোলন নাই, তখন কি করবে, এই ডটটা সে ব্রাউজার ধরে নেবে বা জাভাস্ক্রিপ্ট ধরে নেবে যে এই ডটটা এখানে এক লাইনে, এটা এক লাইনেই হবে, এটা ধরে নেবে জাভাস্ক্রিপ্ট। তো এখন আমরা যদি এটা রিলোড দেই, দেখলাম যে আমাদের কোড ঠিক মতোই কাজ করছে। কিন্তু আমরা যদি এখানে একটা সেমিকোলন দিতাম তখন হয়তো এটা আলাদা অন্য পারপাস হয়ে যাইতো। তো এখানে আমরা স্টেটমেন্টটা বুঝবো এরকম যে একটা সেমিকোলন এক একটা স্টেটমেন্ট। ফার্স্ট এই স্টেটমেন্ট আমরা, এটা একটা ইনস্ট্রাকশন ব্রাউজারকে, যে এক্স ইকুয়াল 1, মানে 1, আমরা এই জিনিসগুলো ভেরিয়েবল বা এই জিনিসগুলো আমরা নেক্সট লেসনগুলোতে আমরা দেখবো ভালো করে। তো আমরা এখানে বুঝে রাখি যে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। আর এখানে সেমিকোলন আছে এখানে, তো এটা পুরোটা একটা স্টেটমেন্ট, এইটা একটা স্টেটমেন্ট। এখানে আমরা ডাবল ডাবল স্ল্যাশ দিয়েছি, মানে এটা হলো কমেন্ট করে দিছি, এটা একটা ইনস্ট্রাকশন আমাদের দেয়া যে এটাকে তোমরা এক্সিকিউট করো না, এক্সিকিউট না করতে বলছি, এটাও একটা স্টেটমেন্ট। তাহলে এটাকে আমরা বলি কমেন্ট, এটাকে আমরা বলি সিঙ্গেল লাইন কমেন্ট। আমরা যদি এইটা আর এইটা একসাথেই কমেন্ট করে দিতে চাই বা এই পর্যন্ত কমেন্ট করে দিতে চাই, তখন আমরা কি করব, একটা মাল্টিলাইন কমেন্ট ইউজ করি। সিএসএস আমরা এই মাল্টিলাইন কমেন্ট আমরা ইউজ করছি, আমরা এটা এখানে শেষ করে দিই। তো এটা একটা মাল্টিলাইন কমেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এই যে এক্স ইকুয়াল 1, আমি যদি এই কনসোল ডট লগ করি এক্সকে, এক্সকে যদি কনসোল ডট লগ করি, তাহলে আমি এক্স এর ভ্যালুটা 1 এটা আমরা পাবো। আমরা একটু কনসোলে দেখি, এক্স এর ভ্যালু আমরা 1 পাইলাম। তো এই এক্স আর এই বড় হাতের এক্স কিন্তু সমান না। যদি আমরা এখানে আমরা একটা আনডিফাইন্ড পেলাম যে এক্স ইজ নট ডিফাইন্ড, তো এই এক্সটা নাই।
আমি যদি এখানে বড় হাতের এক্স দিই, বড় হাতের এক্স ইকুয়াল 5, তাহলে আমি কিন্তু রেজাল্ট পাবো 5। যদি ছোট হাতের এক্স দিই তাহলে রেজাল্ট পাবো 1। তো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা এরকম যে এটা কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার এই দুইটা আলাদা। এই স্মল এক্স আর ক্যাপিটাল এক্স দুইটা এক না, আলাদা। এই জাভাস্ক্রিপ্টে এই কেস সেনসিটিভিটিটা আছে। তো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্সে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা লাইন এক একটা স্টেটমেন্ট। সাধারণত স্টেটমেন্টগুলোকে আমরা সেমিকোলন দিয়ে আলাদা করি একটা স্টেটমেন্ট থেকে আরেকটা স্টেটমেন্ট। আর কমেন্ট লিখে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট লিখে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে, আর মাল্টিলাইন কমেন্ট আমরা লিখি এই স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এটা দিয়ে আমরা মাল্টিলাইন কমেন্ট লিখি। আর জাভাস্ক্রিপ্ট হলো কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার আলাদা, দ্যাটস ইট। আর আরেকটা ব্যাপার সেটা হলো এই ভিডিওগুলো দেখার পাশাপাশি অবশ্যই সবাই এই কুইজগুলোতে পার্টিসিপেট করতে হবে। কুইজগুলোতে পার্টিসিপেট করলে দেখা যাবে যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হবে, ভিডিও দেখে যে আন্ডারস্ট্যান্ডিংটা হবে, প্লাস প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস করার পর যে আন্ডারস্ট্যান্ডিংটা হবে এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। এই জন্য অবশ্যই এই কুইজগুলোতে অংশ নিতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।